তো দেখো আমার ঘরবাড়ির আজকে কি অবস্থা। শুধু মানে আমার আর কি প্যান কার্ড, আধার কার্ড এইসব খোঁজার জন্য আমার মানে কি বলবো, ব্যাগটা খুঁজেই পাচ্ছি না কোনো জায়গায়। সকাল থেকে প্রচুর পরিমাণ সারা বাড়ি আমার, দেখো সারা ঘর বাড়ি আমার কী পরিমাণে একদম অগোছালো হয়ে রয়েছে। যত জিনিসপত্র আছে সব, তো লাস্টে শেষমেশ আর কি পেলাম। আজ 3 দিন ধরে খুঁজছি, আমার সব বিছনাপত্র জিনিস সারা জায়গা পুরো বাড়িটা উঠকে একদম আমি ফেলে দিয়েছি। তো লাস্টে শেষমেশ এই যে ব্যাগ খুঁজে পেয়ে, ব্যাগের মধ্যে আমার ছিল অন্য ব্যাগে, আর সেই লাস্টে এই ব্যাগের মধ্যে এই যে আমার সব ডকুমেন্টস, কাগজপত্র সব কিছু এই যে লাস্টে খুঁজে পেয়েছি। আমি মাথা আমার খারাপ হয়ে যাচ্ছিলো একদম, লাস্টে খুঁজে পেয়েছি। তো এই সারা ঘর বাড়ি এখন আমার সব কিছু গোছাতে হবে। তার মধ্যে ওদিকে রান্না, সকালবেলার থেকে রান্না করিনি, আজ কালকে দেখো এতটা জামা কাপড় এখনও বের করে রেখেছি আলনার মধ্যে থেকে, জামা কাপড় সব। আর যত মোবাইলের বাস্ক, দেখো যত মোবাইলের বাস্ক সব কিছু মানে উঠকে ফেলে দিয়েছি। আমার যত আলমারিতে জিনিসপত্র দেখো কী অবস্থা একদম পুরো, এগুলোকে এখন ঠিক করতে হবে। এর মধ্যে জিনিসপত্রগুলো ভরতে হবে, শ্যাপ ব্লাউজগুলো। আর এদিকে বাজার নিয়ে এসে রেখে দিয়েছে সকালবেলা। আর এদিকে হচ্ছে সকালবেলায় গোপুসোনাদেরকে তুলে সেবা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর ঠাকুরঘরের যত কালকে রান্না বাসন ছিল সব কিছুই কালকে মেজে একদম গুছিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমার পরিস্থিতি। ওদিকে তো সব কিছু অগুছালো হয়ে পড়ে রয়েছে। আর এদিকে হচ্ছে, কারণ মেয়ের আজ কটা দিন ধরে মেয়েটার শরীর খারাপ, তো ও বলছিল যে বাবা একটু শিঙি মাছ নিয়ে আসো, আমি শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তো ওর বাবা আবার নিয়ে এসছে। তো আমি একটুখানি কাঁচকলা একটু হালকা করে আলুটা এই একটু ভাপ দিয়ে নিচ্ছি, কেননা টাটকা কলাটা নাহলে একদম কষ হয়ে যাবে। তো এই হচ্ছে নিয়ে এসেছে মাছের মাথা সবার জন্য। আর এদিকে হচ্ছে এই দুটো শিঙি মাছ বড় বড়, তো কেটে এগুলোকে রেডি করে রেখেছি। এদিকে এটা ভাপ দিয়ে একটু রেখে দিই, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে যাই কিছু কাজকর্মগুলো করে নিই, এটা হতে থাকুক। এখনও কলমি শাক নিয়ে এসছে, কলমি শাক আজকে রান্নার টাইম খারাপ, প্রচণ্ড অবস্থা খারাপ। এখনও এই যে আলমারির মধ্যে এই যে জামা কাপড় সব বের করেছি, এসব সব গুছাতে হবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার অবস্থাটা কি, মানে এতটা পরিমাণে ঘামছি, এতটা এই দেখো এসি চলছে কিন্তু তা সত্ত্বেও অঝরে ঘেমে যাচ্ছি আমি, মানে টেনশানে। আজকে আমি 1 সপ্তাহ ধরে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, মানে আমার যত ডকুমেন্টস, তারপরে হচ্ছে তাছাড়াও আমার ওর মধ্যে আরও একটা জিনিস ছিল, তো সেটা তো আমি কোথায় রেখেছি সেই মানে খুঁজেই পাচ্ছি না। সে সারা বাড়ি আজ 1 সপ্তাহ ধরে খুঁজতে তো শেষমেশ আজকে পেয়েছি। তো যা হোক, পেয়ে এখনই হয়েছে। এবার সব কিছু তো অগোছালো হয়ে রয়েছে, এবার সব কিছু আমার গোছাতে হবে। তো কী হয়, মাঝে মাঝে যখন কোনো জিনিস দরকার হয় তখন হুটোপাটা করে বের করা হয়, আর এইবার ঝম করে আবার দেখে আমরা হয়তো কোনো সময় বেরিয়ে যাই। তো এই জিনিসটা যারা করো বাবারে, আমার এই যে 3 দিন হলো এই জিনিস খুঁজে পাচ্ছিলাম না। তার মধ্যেও আমার আর একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যা হোক, সেটাও আমি পেয়েছি ঠাকুরের কৃপায়। তো আমার ঠাকুরের একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো পরে। ঠাকুরের একটা জিনিস আমি প্রায় আজকে গত এই 1 বছর হতে যাচ্ছে, ঠাকুরের একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না, খুব দামি একটা জিনিস। তো সেটা পেয়েছি, ঠাকুরঘর থেকেই পেয়েছি। কিন্তু আমি ঠাকুরঘরে মানে সেই সব জায়গায় সারাক্ষণ সবসময় খুঁজেছি, কিন্তু আমি পাইনি। আর সেদিনকে আমি না পেয়ে ঠাকুরের কাছে বলছি যে ঠাকুর, তোমার জিনিসটা হারিয়ে গেল। তো যাই হোক, সেই জিনিসটাও আমি সেই দিনই আমি পেয়েছি। আর আরও একটা জিনিস আমি পাচ্ছিলাম না, তো সেটাও পেয়ে গেছি। তো যাই হোক, সব জিনিসগুলো পেয়েছি, এখন মনটা অনেক শান্তি হয়েছে। তো কী বলবো, এইরকমভাবে কেউ জিনিসপত্রের জন্য এরকম মাথা মানে হনফন করে জিনিসপত্র কেউ রেখো না, ঠান্ডা মাথায় বুঝে সুঝে জিনিসপত্র রেখো, তা না হলে আমার মতন অবস্থা হবে। এবার আমার এর মধ্যে দেখো কী অবস্থা।
দেখো মেয়ের বান্ধবীর মা হচ্ছে আম, মানে গাছের পাকা আম দেখে বোঝা যাচ্ছে, আর গাছের পাকা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে তোমার গপু শোনার জন্য। দেখি, হ্যাঁ একটু নরম, এইটা বেশি নরম, তার মানে এটা ভাঙতে হবে। আর বের করি, বাবারে কি সুন্দর ছোট্ট কাঁঠাল। আজকে গোপসোনা প্রথম ফল খাচ্ছে, এবছরের প্রথম ফল গোপসোনার জন্য পাঠিয়ে দিয়েছে অনন্যা, অনির্বাণের মা। জানিয়ে ধরতো এটা, এইটা একটু কাঁচা আছে, এইটা কদিন রেখে দিতে হবে, রেখে দিলে পাকবে। তো মেয়ের বান্ধবীর বাড়ির থেকে পাঠিয়েছে অনির্বাণের মা, হচ্ছে কি এর নাম ভুলে যায়, অনন্যার মা। তো এই কাঁঠালটা হচ্ছে একদম পাকা, এটা গাছ পাকা কাঁঠাল, একদম পুরো বোঝা যাচ্ছে। আর গাছ পাকা আম, গোপুসোনা আজকে ভীষণ খুশি। এই যে গাছ পাকা আম, এখন গোপুসোনাকে গাছ পাকা আম দেবো, খাওয়াবো, আর কাঁঠাল দেবো। আজকে প্রচুর অনেক জামা কাপড়, প্রচুর ব্লাউজ দেখো সব কাঁচা হয়েছে। তো মেলার দড়ি অসুবিধাতে এইভাবে মেলতে হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো কত জামা কাপড়, আজকে প্রচুর জামা কাপড় কেচেছি। মানে রান্না করে আমি যে কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব কিচ্ছু করতে পারিনি, কারণ এই জামা কাপড় জিনিসপত্রগুলো কাচাকুচো করছিলাম। কারণ তোমরা সবাই জানো যে আজকে অনেক দিন থেকে আমার আর কি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে রয়েছে। তো যে ঠিক করে সে রোজ বলছে যে সকালে যাচ্ছি, বিকেলে যাচ্ছি, সন্ধেবেলা যাচ্ছি, এই করতে করতে সে আসছেও না, প্রায় কমাস হয়ে গেল। মাঝে একদিনকে আসলো, এসে এসে একটুখানি দেখলো, দেখে বলল যে বৌদি একটা জিনিস পাল্টাতে হবে, আমি 2 দিন পরে আসবো। সে 2 দিন করতে গিয়ে আজকে 1.5 মাস হয়ে গেল। তো এখনও তার কোনো খোঁজ নেই। কালকেও বলল যে আজকে 11টার সময় আসবে, সেটাও আর আসলো না। আর এদিকে আমার এরকমভাবে আমাদের পার ডে জামা কাপড় প্রচুর পরিমাণে সবার হয়। তো এই জামা কাপড় না কাচলে হয় না, প্রত্যেক দিনের জিনিসপত্র প্রতিদিনই সবাই প্রায় বাড়িতেই ধোই, আর না ধুলে হয় না। আর যে বাড়িতে বিশেষ করে মানে কুকুর টুকুর থাকে তাদের সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার জানো তো দিনের মধ্যে অনেকবার করে জামা কাপড় চেঞ্জ করতে হয়। আর এই সাদা গেঞ্জিগুলো, এই সব জিনিসগুলো সবগুলো হাতে কেচেও আজ সব উজালা দিয়েছি, আজকে খুব কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে আমার। আর এই দেখো ধুতিগুলো, কেন মাঝে মাঝে যখন আমার হাজব্যান্ডের ধুতিগুলো পরে একটু সন্ধে দেয়, কিংবা পুজো টুজো যদি 2-1 সময় দিতে যায়, তো সেই সময় পরে। আর এতগুলো ব্লাউজ সব আর কি ধুয়ে দিয়েছি। এ বাবারে রং লাগলো এটার থেকে, এগুলো সব মিলে দেবো। তো ওগুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। একটু মাকে দেখতে যাচ্ছি, কেন মায়ের শুনলাম শরীরটা খারাপ। তো সব বললাম ছেলেকে যে চল একটু মা দিদাকে দেখে আসি। তো আমরা একটু মাকে যাচ্ছি দেখতে। তো আমার বাপের বাড়ি বেশি দূর না, আমার বাড়ির থেকে 15 থেকে 20 মিনিট লাগে আমার বাড়ির থেকে যেতে। তো আমার বাপের বাড়ি হচ্ছে বনগাঁ মতিগঞ্জ শাহপাড়া। তো আমরা সেখানে যাচ্ছি, এই যে থানার সামনে দিয়ে, বনগাঁ থানার সামনে দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে রায় ব্রিজটা পার হবে আমাদের, হচ্ছে মানে আমাদের যে ইছামতি নদীর উপর দিয়ে এই ব্রিজটা। আর এই হচ্ছে আমাদের যে টাওয়ারটা। তো যা হোক, আমরা এবার পৌঁছে গেছি। তো এখানে আমার বুঞ্জিও এসছে ওর দিদাকে দেখতে, ওর মেয়ে এসেছে তো মাম্মামকে দেখতে, আর আমরাও গেছি আমার মাকে দেখতে। তো মা যাওয়ার সাথে সাথে মা আবার একটু চা করতে গেল। মাকে বললাম তোমার চা করতে হবে না, থাক, গরমের মধ্যে চা খেতে ভালো লাগছে না। তা মা বলছে না, খালি মুখে চলে যাবি, হচ্ছে একটু কিছু খা। তাও মার দোষ একটাই, ওই ফলমূল কেটে দেবে, তো আমি তো অতটা যখন তখন খাই না। তো যা হোক, 1-2 লিচু খেয়েছি, আর ওইদিকে বসে বসে আমার ভিডিওগুলো দেখছে।
আর হচ্ছে আর খেলা করছে, আর আমিও ওর সাথে একটু বগর বগর করলাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর এইভাবে তোমরা আমার পাশে থেকে আমার সাপোর্ট করো। আর এদিকে কিন্তু ওর মা এদিকে খাওয়াতে এসছে, এদিকে আমাকে নালিশ করছে যে ও খাবে না। তো যাক, মা চা খাবো, চাটা খেয়ে তারপরে আর কি আমরা বাড়ি চলে যাব। এদিকে হচ্ছে গুছিয়ে নিচ্ছি, কেননা দেরি হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। তো মার যা হোক একটু শরীরটা ভালো আছে। আর এদিকে হচ্ছে মেয়ে এসছে আর ওর বান্ধবীও এসছে আমার সাথে। তো বলছে যে সঞ্জনা বলছে যে চলো আমিও দিদাকে একটু দেখতে যাব। তো আমি বললাম তাহলে চল দিদাকে দেখে আসি। তো যা হোক, মা ওদিকে আবার হচ্ছে দেখো আমার মা গরমের ঠেলায় আমার মা কী অবস্থা করছে, গরমে আমার মা বাঁচতে পারছে না। তো প্রত্যেকটা মানুষ এত গরম পড়েছে। আর এই হচ্ছে আমার বাপের বাড়ির হচ্ছে মনসার মা মনসার থান আমাদের আর কি। তো এখানে হচ্ছে আমার মা অনেক বছর, আমার যখন আর কি বয়স 3 বছর তখন থেকে আমাদের এই মা মনসার ঠাকুর। আর এদিকে হচ্ছে আমার মা কিছু টাকা দিল, তো যা হোক মাইনে পেয়েছে। আর এবার আমরা বাড়ি ফিরে আসছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখো এখানে হচ্ছে বাবা লোকনাথের কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল, তো তোমাদের একদিন এসে অবশ্যই দেখাবো পুরো ঘুরে। তো আজকে আর সময় পেলাম না, তো বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা ভালো লাগলে টাটা।